ঠিক 1 মাস আগে এক ঐতিহাসিক জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের প্রত্যাশা আর দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে ধারণ করে মাত্র 28 দিনে তিনি দেখিয়েছেন এক অভূতপূর্ব কর্মযজ্ঞ। সবাই মিলে করব কাজ, গর্বদেশ সবার আগে বাংলাদেশ, এই মূলমন্ত্রকে সামনে রেখে সরকারের প্রতিটি অঙ্গনে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক সংস্কার, মাত্র 4 সপ্তাহে 28টি বড় পদক্ষেপ নিয়ে এক নতুন বাংলাদেশের বার্তা দিচ্ছেন। সরকারের প্রথম মাসের অন্যতম আলোচিত বিষয় ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। মাত্র 21 দিনের মাথায় 37,567টি পরিবারের হাতে মাসিক 2,500 টাকার এই কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি 4,908টি মসজিদের ইমাম, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, এবং মন্দির, প্যাগোডা ও গির্জার প্রায় 1500 ধর্মীয় সেবকদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে শাড়ি ও 3 পিস বিতরণ সহ পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ ঈদ উপহারের ঘোষণা এসেছে। এছাড়া আলেম উলামাদের সাথে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর একটি প্রাথমিক উদ্যোগও লক্ষ্য করা গেছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এর পাশাপাশি 27,000 কৃষক কার্ড বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে। তবে সরকারের অন্যতম বড় কর্মযজ্ঞ হিসেবে দেখা হচ্ছে 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন কর্মসূচি। ইতোমধ্যে 54 জেলায় একসাথে এই কাজ শুরু হয়েছে, যা মূলত সেচ সুবিধা বাড়ানো এবং জলাবদ্ধতা নিরসনের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে কর্মকর্তাদের সকাল 9টার মধ্যে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও শনিবার অফিস করছেন। ভিভিআইপি প্রোটোকল কমিয়ে সাধারণ ট্রাফিক আইন মেনে চলা এবং এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা বাতিলের সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলে বেশ আলোচিত। অর্থনৈতিক ক্ষেত্রে রমজান ও ঈদের বাজার মনিটরিংয়ের পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হয়েছে। এছাড়া রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে 2,500 কোটি টাকা বরাদ্দ এবং 100 কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি শিথিল করা হয়েছে। রুগ্ন ও বন্ধ কলকারখানা চালুর জন্য তালিকা তৈরির কাজও শুরু করেছে এই প্রশাসন। শিক্ষাখাতে প্রতি বছর পুনর্ভর্তি ফি বাতিল এবং লটারির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় সহায়তায় 10 লাখ টাকার ব্যাংক গ্যারান্টি এবং 9,000 নতুন ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আনতে 1 লাখ নতুন কর্মী নিয়োগ এবং ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অবকাঠামো ও নিরাপত্তার ক্ষেত্রে কক্সবাজারে অবৈধ দোকান উচ্ছেদ, 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই এবং চলন্ত ট্রেনে ইন্টারনেট চালুর নির্দেশও এই তালিকায় রয়েছে। নারীদের জন্য পিঙ্ক বাস চালুর নির্দেশনাও ইতিমধ্যে দেওয়া হয়েছে। সরকার গঠনের প্রথম 28 দিনে নেওয়া এই 28টি পদক্ষেপ মূলত বিএনপির নির্বাচনী ইশতেহারের একটি প্রাথমিক প্রতিফলন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ফ্যামিলি কার্ড বা কৃষি ঋণ মওকুফের মতো বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের চ্যালেঞ্জগুলো এখনও রয়ে গেছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ চাঙ্গা করার ক্ষেত্রে এসব পদক্ষেপ কতটা কার্যকর হয় তা সময় বলে দেবে। তবে প্রশাসনিক তৎপরতা এবং প্রটোকল হ্রাসের মতো সিদ্ধান্তগুলো রাষ্ট্র পরিচালনায় এক নতুন সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন প্রশাসনের পরবর্তী পদক্ষেপগুলোর দিকেই এখন তাকিয়ে আছে সাধারণ মানুষ ও রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।